জামাতের সাথে 11টি দল তারা জোট করছে, জোটবদ্ধ হয়েছে, কিন্তু তারা সম্ভবত আলাদা আলাদা প্রতীকে নির্বাচন করবে। এবং আমার জানা মতে আগের ইতিহাসগুলো প্রত্যেকের বক্তৃতা যদি শুনি, তাহলে আমার কাছে মনে হয় ওই জোটে আপনার প্রত্যেকটা দল প্রত্যেকটা দলের প্রতিপক্ষ, অর্থাৎ রাজনীতি নীতি রাজনীতি এক নয়। হ্যাঁ, যেমন ইসলামিক আন্দোলন বাংলাদেশ যেসব তার আমির যেসব ভাষা জামাত সম্পর্কে উচ্চারণ করেছে, জামাত অবশ্য ইসলামিক আন্দোলন বাংলাদেশ সম্পর্কে কিছু বলেছে কিনা জানি না, এনসিপির নেতারাও বলছে। হ্যাঁ, এখন তারা এক হয়েছে। ধরেন তারা যৌথ ইশতেহার ইলেকশনে দিতে পারবে না, ধরেন সরকার গঠন করলো, এক একজনের নীতি আদর্শ আলাদা, সরকার চালাবে কিভাবে, অর্থনীতিটা কেমন হবে, সংস্কারটা কেমন হবে, হয়তো বলবো ঐক্যমত কমিশনে একটা সংস্কার প্রস্তাব আছে, সব প্রস্তাব তো ওর ভিতরে ইনক্লুডেড না, তাই না? এর প্রত্যাশা তো অনেক ছিল, প্রত্যাশা যেমন ওখানে কোনো সংস্কারের মধ্যে নাই দুর্নীতি। আমার কাছে বিবেচনা হচ্ছে আমাদের প্রধান সমস্যা হলো দুর্নীতি।